নরক যন্ত্রণার পর অবশেষে আশার আলো দেখছেন বৃহত্তর বড়খলা কাটিগড়ার মানুষ। জানা গেছে প্রায় ২ বছর থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শিলচর জয়ন্তিয়া সড়ক। অবশেষে শুক্রবার অস্থায়ীভাবে কাজ শুরু হল ওই সড়কে। জানা গেছে কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বড়খলার বিধায়ক কিশোর নাথের তৎপরতায় কাজে নামল বিন্নি কনস্ট্রাকশন কোম্পানি। বিন্নি কনস্ট্রাকশন কোম্পানির কর্ণধার বাদল পাল সংবাদ মাধ্যমে জানান, কাছাড়ের অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, বড়খলার বিধায়ক কিশোর নাথের তৎপরতায় আজ থেকে অস্থায়ীভাবে কাজে নামেন তিনি এও জানান, বড়খলার মহাসড়ক পয়েন্ট থেকে ২১ কিলোমিটার পর্যন্ত কাজ করবেন। এক প্রশ্নের উত্তরে জানান, আগের ঠিকাদারের মতো কয়েকদিন কাজ করে কাজ ছেড়ে যাবেন না বলেও প্রতিশ্রুতি দেন বাদল পাল। এমনকি কাজের সময় স্থানীয় মানুষের সহযোগিতার আবেদন জানান তিনি। এদিন বিভাগীয় ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ার অভয় কুমার গিরিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বড়খলা থেকে সুলতান আহমেদ বড় লস্করের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ, শিলচর। দেখুন, আমরা এটা একটা টেম্পোরারি কাজ আরম্ভ করছি। আমরা এখানের শিলচরের গার্জিয়ান মিনিস্টার মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের বিশেষ অনুরোধে এবং এখানের আরও 2জন স্থানীয় এমএলএরা আছেন, যেমন এখানে আছেন আমরা কমলাক্ষ দে পুরকায়স্থ এবং কিশোর নাথ। ওনারা আমাদেরকে অনেক বেশি চাপাচাপি করছেন যাতে মানুষের যাতে চলতে পারে এই ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেই হিসাবে আমরা আজকে ডিপার্টমেন্টের সঙ্গে পরামর্শ করে এবং ডিপার্টমেন্টেরও লোক এখানে আছেন, আমরা আজকে বেড রেডি করছি। ওই এখানে অনেক কাছড়া আছে, মাটি আছে, ওগুলো সরাচ্ছি। কালকে আমরা এখানে গ্রেভেলিং করব, তার উপরে এটা জিএসবি করব। আমরা চেষ্টা করব আজকে যাতে মোটরবুল রাখা যায়, কারণ এই 2 মাস কোনো পার্মানেন্ট কাজ করা যাবে না। যদিও আমাদের এখনও ফর্মাল অর্ডারই হয় নাই, কিন্তু এখানের গার্জিয়ান মিনিস্টার আর ওই এমএলএ ওদের বিষয়তে তারা যেভাবে বলছে যে মানুষ যাতে কষ্ট না হয়, তাই আমরা আজকে এই কাজটা শুরু করে আমরা কোনোরকম এই মেনটেনেন্স করব বৃষ্টি অবধি, আর তারপরে আমরা পার্মানেন্ট ওয়ার্ক করব। আশা করি সামনের বছর এরকম টাইমে এইগুলা রাস্তা এরকম থাকতো না, ব্ল্যাক টপিং হয়ে যাবে। হ্যাঁ, আমরা 0 to 21 কিলোমিটার মিনস এই কি বলে আমরা এই যে মহাসড়কের পয়েন্ট থেকে কালাইন অব্দি সব কিছু আছে, ড্রেন আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, সব কিছু আছে। সব আমরা বারবার নতুনভাবে কনস্ট্রাকশন হইব। যতগুলা ব্রিজের আগে কাজ হয়েছে এগুলো আমরা আগে গুণগত মান আমরা চেক করবো এজেন্সি দিয়া, থার্ড পার্টি এজেন্সি দিয়ে আমরা টেস্ট করবো যে এগুলা ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তা এগুলারে আবার এস পার ডিপার্টমেন্ট আমরা আবার নতুনভাবে এগুলা এটা বাস্তব হয়েছে। এইগুলা দেখে আমরা গার্জিয়ান মন্ত্রী এবং এখানের এমএলএরা মানে বিশেষভাবে আমরা প্রেশার দিচ্ছেন যে কাজটা যাতে যত সম্ভব তাড়াতাড়ি মানে কাজ করার লাগে। ওই হিসাবে আমরা এখানে কাজে আইছি যাতে বর্ষার মৌসুমটা কোনোরকম চালাইতে পারি। জনসাধারণ আসেন, আমরা সবের সহযোগিতা চাই, কারণ সবার যদি সহযোগিতা না থাকে কাজ করা অসুবিধা হইব। আর এই এত বৃষ্টির মধ্যে এর মধ্যে আমরা যতটুকু পারি চেষ্টা করবো যাতে মানুষের কষ্ট না হয়, কিন্তু আমরা সর্ব অবস্থায় এখানে লোকাল জনসাধারণের সহযোগিতা আমরা পাইতে লাগবো।